কক্সবাজার রাজনৈতিকভাবে খুব উর্বর জায়গা। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের যে গুপ্ত ব্যাপার সেটা তো নানাভাবেই কিন্তু আমরা নানা জায়গায় দেখতে পাচ্ছি। সো আমরা সেটার একটা প্রিকশনস কিংবা আমরা পূর্ব সচেতনতামূলক আমরা সবাইকে জানিয়েছি। আমরা নানা জায়গায় বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি, নানা আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হচ্ছে। তবে আমরা মনে করি এটা তো কক্সবাজার, এটা তো গোপালগঞ্জ নয়। এটা সবার যারা এগুলো করছেন তারা যদি এটা মাথায় রাখেন এটা সবার জন্য সুবিধা আর কি। আর কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে আগাচ্ছি। আমরা চাই একদম সকল মানুষকে, জনগণকে সাথে নিয়ে আমরা এটা সুন্দরভাবে শেষ করবার জন্য মনে করি যে আগামী সকল জায়গা থেকে আমাদের যে বিভিন্ন ইউনিট অ্যাক্টিভ আছেন, আমাদের সকল জায়গা থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে সকল অংশীজন এখানে অংশগ্রহণ করবেন। কারণ নাহিদ ইসলাম এবং আরও যারা আছেন তারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন। তো সেটা যদিও বা ওনারা এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু আন্দোলন সংগ্রামের সময় ওনারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে সবার মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এই জুলাই যোদ্ধাদেরকে কক্সবাজার এক হয়ে আমরা সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করি একটা স্বতঃস্ফূর্ত এবং পুরো বাংলাদেশের চেয়ে সবচেয়ে বেশি জমায়েত এখানে হতে পারে। আমরা ইতিপূর্বে আমাদের এখানকার মাননীয় যিনি রিমোটে আছেন ওনার সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি। কক্সবাজার যেহেতু জিওপলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা এবং এখানে অন্যান্য জাতিগোষ্ঠী কিংবা একটা বাংলার জাতিগোষ্ঠীর এখানে বসবাস আছে। তো আমরা সকল ধরনের সিকিউরিটি থ্রেটগুলো আমরা অ্যাসেস করছি এবং আমরা জানাচ্ছি এবং আমাদের নিজেদের জায়গা থেকেও আমরা সবাইকে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যাওয়ার করছি এবং আমরা যারা আমাদের সহযোদ্ধারা আসবেন তাদেরকে এখানকার জিও ম্যাপ এবং এখানকার ক্রাইসিস সম্পর্কে আমরা ইতিপূর্বে ধারণা দিচ্ছি। আমরা আশা করছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিপূর্বে আমাদের যে এসপি মহোদয়ের সাথে আমাদের যেখানে কথা হয়েছে ওখানে এখানকার ট্রাফিকের যিনি আছেন তিনি সহ আরও অন্যান্য সিকিউরিটি ফোর্সগুলোর নেতৃবৃন্দরা বা যারা আছেন দায়িত্ব ওনারা ছিলেন। আমরা সবাইকে একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে যে আমরা চাইবো যে কোনো ধরনের শহরের দুর্ভোগ যাতে কমাতে না হয় এবং আমরা বিশেষ করে রোড ম্যাপটা আমাদের প্রথমে কিন্তু এইদিকেই ছিল, এই জায়গা থেকে সরাসরি পাবলিক লাইব্রেরি থেকে উল্টা হওয়ার কথা ছিল। যেহেতু এটা টুরিস্ট জোন, কলাতলি থেকে এই অঞ্চল এই জায়গাটা, তো সেই জায়গাতে আমরা রোডটা চেঞ্জ করে আমরা চাইছি যে শহরের ভিতর থেকে, বিশেষ করে আপনারা আন্দোলনের সময় জানেন যে লিঙ্ক রোড থেকে আন্দোলনটা শুরু হয়ে যেভাবে শহরে প্রবেশ করেছে, আমরা সেই জুলাইটাকে সেই এসেন্সটাকে আমরা রিকানেক্ট করতে চাই। তো সেটার প্রেক্ষিতে আমরা সর্বোচ্চটা চেষ্টা করবো। আমাদের পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্বরত থাকবেন, আমাদের সহযোদ্ধারা থাকবেন এবং আমরা চাই যে এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করে এবং প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে একটা বড় করে স্বাগত জানানো এবং কক্সবাজার একটা ঐতিহাসিকভাবে একটা ইতিহাস হয়ে থাকে। তো আমরা মনে করি এই পদযাত্রা সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে। আর এটা একটা ব্যাপার যে জুলাই সম্মুখ সারির যোদ্ধা যাদের অনেকে টেলিভিশনে দেখেছে, মোবাইলে দেখেছে, ইউটিউবে দেখেছে, অনেকে তাদেরকে দেখতে চান এবং সাথে সাথেই আমাদের তো সহজভাবে আমরা সবার সাথে যোগাযোগ করছি। সকল মানুষকে আমরা মনে করি যে এই জুলাই যোদ্ধাদেরকে একটা তাদের সাথে যোগাযোগ করতে, তাদের এখানে যেটা হয়েছে আমি সবসময় বলে থাকি যে রাজনীতিবিদরা সবসময় they only listen to reply, not to understand. তো কিন্তু এটার একটা ডিফারেন্ট ঘটনার ব্যাপারে আমরা বলতে চাই যে যাতে মানুষের কথাগুলো শুনে। তো সেটার প্রেক্ষিতে আমরা অনেকাংশে আমরা আশাবাদী এবং আমরা সবার সহযোগিতা কামনা করছি। ওনারা আমাদের এখানকার যোদ্ধারা এখানে আসবেন, আমাদের মেহমান, আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং যাতে সহি সালামতে সব শেষ।